তো আল্লাহ তাআলা মহাগ্রন্থ ঐশীবাণী আল কুরআনুল কারীমের মধ্যে একটা জাতি গোষ্ঠীর আলোচনা করছেন। আল্লাহ তাআলা বলেন, وقال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت ملكا। বনি ইসরাইলদেরকে আল্লাহ তাআলা অগণিত অসংখ্য নেয়ামত দান করছেন, কিন্তু তাদের হটকারিতার কারণে নেয়ামতগুলো আবার তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। বনি ইসরাইলেরা আল্লাহর দেওয়া হোটেলে খাওয়া দাওয়া করত। বলেন, কার দেওয়া হোটেলে? কথা বলে না, কার দেওয়া হোটেলে? খিদা লাগলেই অমনি খামচা বইরা খাবার দাবার চলে আসতো। কোনো চাকরি করা লাগতো না, কোনো কিছু করা লাগতো না। আজকে কোঠা আন্দোলন যেটা হইতেছে, অর্থাৎ আমার ন্যায্য অধিকার আমি পাইতেছি না, এই জন্য রাস্তায় কি নামা হয়েছে। আবার কেউ এটার পক্ষে, কেউ এটার বিপক্ষে। কিন্তু বনি ইসরাইলদের অবস্থাটা এমন ছিল, খাও দাও ফুর্তি করো, যখনই খিদা লাগতো তখনই বেহেশতের থেকে, আল্লাহর পক্ষ থেকে বিশাল বিশাল খামচা বইরা খাবার আসতো। সুস্বাদু খাবার, নির্ভেজাল খাবার, একদম খাঁটি নির্ভেজাল খাবার আসতো। মানুষ তো বনি ইসরাইল কিছুদিন খাওয়া দাওয়ার পরে তাদের নবীর কাছে আবদার করলো যে তোমার আল্লাহর কাছে তুমি বলো যে এই ধরনের খাদ্য খাবার আমাদের কাছে সুবিধে মনে হয় না, আমরা নিজেদের হাতে পাকায়া খাবো। আমাদেরকে কি করো, কাকরোল এনে দাও, রসুন এনে দাও, পেঁয়াজ এনে দাও, তরু তরকারি কিছু উল্লেখ, চাল ডাল ইত্যাদি ইত্যাদি, যেগুলো পাক করে খাওয়া যায়। তো ওই খানসা আসতেছিল, কিন্তু এখানে ব্যবহারিক নির্দেশ ছিল যে তোমাদের যতটুকু প্রয়োজন তোমরা খাবা, কিন্তু এটা জমা করবা না। এটা কি করবা না? জমা করবা না। তো মানুষ তো অত লুবি, খাওয়ার পরে আবার কিছু পকেটে করে লুকায়ও রাখতো। পকেটে করে কি করতো? লুকায় রাখতো, প্লেটে করে লুকায় রাখতো। ওই খাবার পরে নষ্ট হয়ে যাইতো, খাবারগুলো আর খাওয়া যাইতো না। কারণ আমার যতটুকু প্রয়োজন আমি তো পেট ভরা খাইছি, এখন লোভের কারণে আমি যদি কিছু লুকায় রাখি সেটা তো আমি খাইতে পারবো না। কারণ খাওয়ার যতটুকু প্রয়োজন আমি তো কি খেয়ে নিছি, আবার যখন আমার খিদা লাগবে, খাওয়ার টাইম হবে, তখন তো খাবার আসতেই আছে। তো যেহেতু এই অনিয়ম তারা করলো, আল্লাহ তাআলা তাদের থেকে এই নেয়ামত বন্ধ করে দিল। এরকমভাবে তারা আল্লাহ তাআলার নির্দেশ অমান্য করলো। আল্লাহ তাআলা নির্দেশ দিছেন যে তোমরা অমুক জায়গায় অমুকের বিরুদ্ধে লড়াই করো, আমার পক্ষ হয়ে, আমার হয়ে তোমরা কি করো। তারা কি করলো না? লড়াই করলো না। লড়াই না করার কারণে আল্লাহ তাদেরকে শাস্তি দিলেন। একটানা 40 বছর পর্যন্ত একটা মাঠের মধ্যে ঘুরছে। কত বছর? 40 বছর। দিনের বেলা আরবে পথ চলা যাইতো না, তারা বিশ্রাম করত, রাতের বেলা পথ চলতো। তো এরকমভাবে রাতে যখন তাদের সফরের সময় হইতো, যার যার গাট্টি বস্তা মাথায় নিয়ে হাঁটতে থাকতো সারা রাত। যেখান থেকে ওই বস্তা উঠাইছে, আবার পরে আইসা ওই জায়গায় বস্তা কি করতো?